হয়ে গেল মৃণাল সেনের জীবনীর ওপর ছবি পদাতিকের ট্রেলার লঞ্চ। সৃজিত মুখার্জির পরিচালিত এই ছবিতে মৃণাল সেনের ভূমিকাতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন সৃজিত মুখার্জি, মনামি ঘোষ, কোরক সামন্ত, মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু ও আরও অনেককে। তার আর্লি এজের একটা চরিত্র তুমি করছো, প্রথম যখন অফারটা আসে কেমন রিয়াকশন হয়েছিল? গায়ে কাটা দিয়েছিল? হ্যাঁ, গায়ে কাটা তো বটেই, মানে প্রচন্ড আনন্দ পেয়েছিলাম, কিন্তু সেই মোমেন্টটা যদি একটু মনে ইমিডিয়েট পরেই প্রচন্ড ভয়ও পেয়েছিলাম। প্রথম সেই মোমেন্টটা যদি মনে করে বলে যে ফোন এলো বা মেসেজ, মানে কি? হ্যাঁ, সেটা ভারী অদ্ভুত। মানে আমি তখন আমরা অনেকদিন আগে শ্যুটটা করেছি, প্রায় 1.5 বছর হয়ে গেল আমরা ছবির শ্যুট শেষ করেছি। মানে তারও আগের কথা এটা। মানে যখন প্রথম সৃজিতদার ফোনটা আসে আমার কাছে, আমি তখন এইটুকু মনে আছে যে মেট্রোয় করে কোথাও একটা যাচ্ছি, ঠিকঠাক সিগন্যাল আসছে না। এবার সৃজিতদা বললো আমার সঙ্গে একদিন আজকেই একবার দেখা করতে পারবি? তা মেট্রো থেকে নেমে পড়িকিমড়ি করে গেলাম ফ্রেন্ডস কমিউনিকেশনের অফিসে। সেখানে গিয়ে প্রথম জানতে পারলাম যে এরকম একটা ছবি হচ্ছে এবং সেখানে আমাকে এইরকম একটা চরিত্র করতে হবে। প্রথম দিনই বলে দেওয়া হলো মৃণাল সেনের? হ্যাঁ, সেটা করতে হবে। এবং শুনে মানে আমার নিজেকে বেশ মানে আবার রিঅ্যাসেম্বল করতে বেশ খানিকটা সময় লেগেছিল আর কি। মানে আমি খুবই প্রথম দিন সেটে মৃণাল সেনের চরিত্রে তুমি ঢুকেছো, কীরকম এক্সপিরিয়েন্স ছিল আর কীরকম ফিলিংস ছিল ভেতরে? খুবই মানে অদ্ভুত লাগছিল আর কি। মানে এই যে সময়টায় আমরা বেঁচে থাকি, যে সময়টায় আমরা কলকাতাকে দেখি, মৃণাল সেনের কলকাতা তো একদম আলাদা তার থেকে, মৃণালবাবুর এলডোরাডো। এবার সেই এলডোরাডোর যে ছোট ছোট যে অংশগুলো এখনও আমাদের কলকাতার মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, সেরকম কিছু জায়গাতেই আমরা শুটিংটা করেছিলাম। সেরকম সময়কার চরিত্র সেজেছি আমরা সবাই। ফলে মানে 2024 থেকে 1 লাখে যদি কাউকে মানে 50-এর দশকে নিয়ে ফেলা হয়, তাহলে যে অনুভূতিটা হবে, মানে আপনারও দর্শক হিসেবেও বলছি যে অনুভূতিটা হবে, সেটাই আমারও হয়েছিল। আচ্ছা, সৃজিত মুখার্জি কতটা হার্ড টাফ মাস্টার? না, একেবারেই নয়। এটা মানে একেবারেই সৃজিতদা সম্পর্কে একটা কেন জানি না ধারণা আছে। সৃজিতদা ভীষণ সহজ একজন মানুষ, খুবই মজার মানুষ, এবং খুব মজা করেই আমরা কাজটা করেছি। এবং খুব ডিটেলিংসে মন দিয়েছি, সেখানে অভিনেতাদেরও সেভাবে ভাঙতে হয়, সেরকম অভিজ্ঞতাটা কীরকম তোমার? সেরকম তো মানে দেখুন, এটা তো অভিনেতার কাজ। অভিনেতার কাজ হচ্ছে ডিরেক্টর যা তার কাছে পুরো ভিশনটা থাকবে, এবার সেখান থেকে যেটা তিনি চাইবেন সেই জিনিসটা ডেলিভার করা। সেটা আমি ডেলিভার করার আমার মতন করে চেষ্টা করেছি। সফল হয়েছি কিনা সেটা আপনাদের হাতে। শেষে দর্শককে কী বলবে? 15ই আগস্ট থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে চলে আসছে পদাতিক, মৃণালবাবুর জীবনীচিত্র বলা চলে এই কাজটাকে। আমরা খুব সৎভাবে চেষ্টা করে খেটে ছবিটা বানিয়েছি। এখন আপনাদের হাতে সেটা গিয়ে পড়বে 15 তারিখ থেকে। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের খারাপ লাগে, সবটাই আমরা মাথা পেতে নেব। গীতা সেনের চরিত্র, গীতা সেন মৃণাল সেনের ওয়াইফ, যার অ্যাকচুয়ালি ভিডিও ফুটেজ খুবই কম আছে, সেখানে সেই ক্যারেক্টারে ঢুকতে তোমার প্রিপারেশনটা কতটা চ্যালেঞ্জিং ছিল? হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল, কারণ যে চরিত্রগুলোর অনেক রেফারেন্স থাকে, দেখা যায়, সেটা হয়তো করতে একটু সুবিধে হয় আর কি। সেটা বেশি প্র্যাকটিস করা যায় বা বেশি দেখা থাকে। ওটা ছিল না। কিন্তু চরিত্রটা এমন চরিত্র, যে চরিত্রটার সাথে যেমন উনি অভিনেত্রী ছিলেন, সেরকম হোম মেকারও ছিলেন। তো অভিনেত্রী হিসেবে হয়তো আমার সাথে, যারা আমরা অভিনেত্রী, তারা হয়তো কিছুটা বুঝতে পারবো, যে অভিনয় জীবনটার সাথে মেলাতে পারবো। এবং হোম মেকার হিসেবে ওনার যে গল্প শুনেছি আর কি, যতটা, যে উনি একটা নিশ্চয়তার জায়গা ছিলেন বলা চলে। তো সবার কাছে মানে কোথাও কিছু হলে যদি মৃণাল সেনের বাড়িতে যাওয়া যায়, তাহলে হয়তো মৃণাল সেনের ওয়াইফ গীতাদি না খাইয়ে ছাড়বে না, কেউ অভুক্ত থাকবে না। তো এরকম একটা মায়াময় জায়গা ছিল। তো সেরকম চরিত্র আমরা আমাদের চারপাশেও দেখতে পাই, আমাদের মায়েদের দেখতে পাই, মাসিদের দেখতে পাই। তো সেই জায়গা থেকে পুরোটা গ্রাফ করা এবং স্ক্রিপ্টের হেল্প। পুরো ছবিতে সবথেকে চ্যালেঞ্জিং বা মেমোরেবল মোমেন্ট কী ছিল, একটু এক্সক্লুসিভলি শেয়ার করো। সবটাই মেমোরেবল ছিল গো, সবটাই। এই ছবির প্রত্যেকটা সিন, তার প্রত্যেকটা সিনের এক একটা সিগনিফিকেন্স আছে। মানে আমি যে যতগুলো সিন করেছি তার, এবং আমি বলবো ফার্স্ট সিন আমি যেটা শ্যুট করেছি, যেটা আজকে ট্রেলারে দেখা গেল, একটা ক্লোজ, চোখ দিয়ে জল পড়ছে, তো ওইটা ছিল আমার ফার্স্ট সিন শ্যুট করা হসপিটালে। সেটা ভীষণ ডিফিকাল্ট একটা সিন ছিল, সেটা প্রথম দিন ছিল, এবং সেই সিনটা করে আমি ডিরেক্টরের কাছ থেকে প্রচুর প্রশংসাও পেয়েছি প্রথম দিন। তো ভালো লেগেছে, পুরো অভিজ্ঞতাটাই ভালো।
মৃণাল সেনের বায়োপিক এবং মৃণাল সেনের বায়োপিক শুধু না, সেখানে তার নিজের ওয়াইফের রোল প্লে করা অফারটা যখন প্রথম আসে তোমার ফার্স্ট রিয়াকশন কী ছিল? এইগুলো কোনো প্রশ্নই না, এটা কি রিয়াকশান হতে পারে? এটা তো আমার কাছে এই অফারটা এলো, এরকম রিয়াকশান তো হবে না, না এটা রিয়াকশান যেটা হওয়ার সেটাই ছিল আর কি। এটা একটা কি বলবো, একটা মাইলস্টোন ছবি, সেই মাইলস্টোন ছবির আমি একটা পার্ট হতে পেরে দারুণ ভালো লেগেছিল। দর্শককে কী বলবো শেষ? দর্শককে এটাই বলবো যে 15 অগস্ট রিলিজ হচ্ছে পদাতিক, সবাই দেখবেন, জানাবেন কেমন লাগবে। মৃণাল সেনের ছবির সাথে তোমার নিশ্চয়ই সেটা খুব আর্লি এজ হবে, প্রথম আলাপ মৃণাল সেনের কাজের সাথে কোন বয়সে এবং কিভাবে তোমাকে নাড়া দিয়েছিল? আমার তখন বয়স কত ছিল, 10 ছিল। তখন আমি দেখেছিলাম আকালের সন্ধানে, আমার খুব খুব প্রভাবিত করেছিল। এবং পরবর্তীকালে আকালের সন্ধানের যে ফিল্ম উইদিন আ ফিল্ম স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু আমি অটোগ্রাফে আমায় খুব খুব সাহায্য করেছিল এই স্ট্রাকচার। পদাতিক এই ছবিটা বানাবে কবে, কিভাবে তোমার মাথায় এলো? পদাতিক ওই শতবর্ষের কথা মাথায় রেখে, এবং লকডাউনের সময় রিসার্চটা শুরু হয়, 1-1.5 বছর রিসার্চটা হয়। তারপর ফাইনালি গিয়ে চঞ্চলের কাস্টিং হয়, কোরকের কাস্টিং হয়। ওই শতবর্ষের ট্রিবিউট হিসেবে আমার মনে হয়েছিল যে মৃণাল সেন অতটা সেলিব্রেটেড নয় যতটা সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক সেলিব্রেটেড। আচ্ছা, মৃণাল সেনের তো প্রচুর পলিটিক্যাল তার ভিউজ, সেই ভিউজের সাথে তোমার পলিটিক্যাল ভিউজ কতটা মেলে বা মেলে না সেটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমি একজন ক্রনিকলার বা একজন ডকুমেন্টেশনের জায়গা থেকে ছবিটা বানানো, যে একটা শ্রদ্ধাঞ্জলি। তো সেখানে আমার পলিটিক্যাল ভিউজটা অ্যাকচুয়ালি অতটা ইম্পর্টেন্ট নয়, সুতরাং আমার সৎভাবে তার জীবনটা, তার পলিটিক্যাল ভিউজ, তার ব্যক্তিগত জীবনে এটা ধরাটা যতটা। সেটাই পরের প্রশ্ন ছিল যে সেইটা কতটা তুমি ফিকশনালাইজ করছো আর কতটা রিয়েলিটিতে? ফিকশনালাইজ একদমই করি, পুরোটাই রিয়েলিটি। একদম। আর তুমি যে রিসার্চ করেছো, এক্সটেন্সিভ যে রিসার্চ করেছো, রিসার্চে সবথেকে বেশি কঠিন জায়গা কোনটা ছিল মনে হয়েছিল? রিসার্চের সবথেকে বেশি কঠিন জায়গা ছিল কোনটা বাদ দেবো আর কোনটা রাখবো, কারণ এটা সিরিজ নয়, সিনেমা। আর এখানে দুটো ছবি খুব, দুটো বই আমার খুব হেল্প করেছে, তৃতীয় ভুবন এবং বন্ধু, মৃণাল সেনের বন্ধু বইটা। এছাড়া মৃণাল সেনের নিজের লেখা প্রচুর প্রবন্ধ আছে, সেগুলো সব পড়তে হয়েছে, এবং অন্যদের লেখা প্রবন্ধ মৃণাল সেনের উপর, সেটাও পড়তে হয়েছে। এটা করে ব্যাপারটা বেরিয়েছে। তো মৃণাল সেনের ব্যাপারে এখানে দর্শকরা কি নতুন খুঁজে পাবে? সেটা তো ছবিটা দেখতে হবে। একটা কিছু এক্সক্লুসিভ না, এক্সক্লুসিভ যদি বলি তাহলে ছবি বানাবো কেন, তাহলে এক্সক্লুসিভই দেবো, তাই না? চঞ্চল চৌধুরীকে কীভাবে মাথায় এলো যে মৃণাল সেন? তাকদির দেখতে দেখতে একটা শর্ট দেখে মনে হয়েছিল যে একটা ফেশিয়াল স্ট্রাকচার একটা মিল আছে, তো সেখান থেকেই তারপর লুক টেস্ট করে সোমনাথের সাথে কথা বলে। মৃণাল সেনের বায়োপিকে একটা পিরিয়ড ড্রামা, সেখানে তাদের সেই 50 বছর থেকে 70, মানে এখানে প্রায় 50 বছর, 78 বছরের একটা পিরিয়ড ধরা হয়েছে। 78 বছর একটা পিরিয়ড ধরা হয়েছে, সেইটা 2 ঘন্টা 3-2.5 ঘন্টার সিনেমায় আনাটা কতটা কঠিন ছিল? খুব। দর্শককে কী বলবে শেষ পর্যন্ত? 15ই আগস্ট রিলিজ হচ্ছে। মৃণাল সেন কলকাতাকে এল ডোরাডো বলতেন, তাই এবার কলকাতার এবার এসে তার যে বহুদিনের প্রেমিক মৃণাল সেন, তার জীবনীকে সফল করে তুললে আমার মনে হয় এটা খুব ভালো একটা উদযাপন হবে, বিশেষ করে তার শতবর্ষে। পদাতিক 2 বছর, প্রায় 2 বছরের ওপর ধরে আমরা তৈরি করছিলাম, এবং ইউ হ্যাভ সিন দ্যাট পদাতিক প্রায় 70-80 বছরের জার্নি অফ মৃণাল সেন, ইজ অফিসিয়াল বায়োপিক অফ মৃণাল সেন। এবং ডেফিনেটলি 70-80 বছর ক্যাপচার করা ইজ ভেরি চ্যালেঞ্জিং, সেই সময়, সেই যুগটাকে। এবং আলটিমেটলি ছবিটা আমরা কমপ্লিট করেছি, 15ই আগস্ট রিলিজ করব, আজকে ট্রেলার লঞ্চ করলাম। এবং এই ছবিটা আমি বলবো, আই এম নট ট্রিটিং দিস অ্যাজ আ ফিল্ম অফ মাইন্ড। আমি অনেক ছবি করেছি, এটা আর একটা ফিল্ম হিসেবে আমি বিশ্বাস করি না, কেননা মৃণাল সেন তার জীবনে হি ওয়াজ রেভলিউশনারি, ওর প্রত্যেকটা কাজই একটা করে মুভমেন্ট ছিল, এবং ওর বিশ্বাস ওর ছবিটাও একটা মুভমেন্ট হবে। থেকে ভালো লেগেছে যে ইয়াংগেস্ট
অবস্থায় মৃণাল সেনকে দিয়ে শেষ করাটা ট্রেলারে, এটা আমার একটা খুব বড় অভিনব একটা ব্যাপার মনে হয়েছে। কিন্তু পুরো মৃণাল সেনের এই এরাটাকে যেটা তোমরা বলছো রিক্রিয়েট করাটা একটা চ্যালেঞ্জ, আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল না, মানে এইটা চ্যালেঞ্জ ছিল না, চ্যালেঞ্জ অন্য জায়গায়, সেটা বলছি। এটা হচ্ছে মৃণাল সেন এত সাম্প্রতিকতম একজন ব্যক্তিত্ব, এত বেশি ফটোগ্রাফিক এভিডেন্স আছে, এত কিছু আছে, এত দলিল দস্তাবেজ লেখা। আমি নিজে যখন মিডিয়াতে কাজ করতাম, আনন্দবাজারে কাজ করতাম, বহুবার ওর সঙ্গে ইন্টারাক্ট করেছি, ওর ইন্টারভিউ নিয়েছি, মানে যখন সিনেমায় আসার আগে যখন লেখালেখি করতাম। ফলে ওটা আমার কাছে মনে হয়নি চ্যালেঞ্জ সেটা হচ্ছে সৃজিত মুখার্জির কাছ থেকে। কারণ সৃজিতের প্রিসিশন, সৃজিতের বেঞ্চমার্কটা যে জায়গায় ও নিয়ে যায়, সেইটা অ্যাচিভ করাটা একটা চ্যালেঞ্জ। তো ফলে আমার বিভিন্ন ছবি, আমার সহযোগ, আমার কাজের সুবিধে হিসেবে এত ছবি, এত লেখা, এত কিছু আছে। এবং মৃণাল সেনের সম্পর্কে তার ছেলে আমাদের বহু কিছু জানিয়েছেন, তার বই আছে, পড়াশোনা নিয়ে করাটা চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ ছিল ছবিটাতে যেটা করছি ডিরেক্টরের সেটা মনোভূত হচ্ছে। সেটা ওকে জিজ্ঞেস করতে পারেন, সেটা আমি আমার বলাটা ঠিক সাজে না। দেখতে পেলাম, দেখে মনে হচ্ছে মৃণাল সেন হচ্ছে, মানে আমাদের চোখের সামনেই রয়েছে। কি বলবো, মানে কতটা চ্যালেঞ্জিং তোমার পক্ষে ছিল এবং ট্রেলার থেকে তোমারই কাছে মনে হয়? প্রথম কথা, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট টালিগঞ্জে সবার আগে আমি নিজেকে গুড ফরচুন ভাবছি কি এই ছবিটা আমাকে সুযোগ দেওয়া হয়েছে। তার জন্য আমি ধন্যবাদ দেবো সৃজিত মুখার্জি, আমার ক্যাপ্টেন ডিরেক্টরকে, এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের হাসানদা এবং প্রবালদাকে, যারা আমাকে এটা সুযোগ দিয়েছেন। এবং এই ছবিটা যখন করি খুব শর্ট নোটিশেই আর কি আমাদের করতে হয়েছিল, বিকজ অফ সৃজিত দাওয়াত করে ফোন করে একদিন বলেন যে আমি পদাতিক করছি, সোমনাথ, এটা তোমাকে করতেই হবে। তো তখন অন্য আরেকটা ছবির বাঘাযতীনের সাথে একটা ডেট ক্লাস ছিল, তো তখন ভেবেছিলাম যে শুধু প্রস্থেটিক্সটা করবো, কিন্তু তার জন্য যে আরও সহযোগী মেকআপ আর্টিস্ট যাকে ভাবা হয়েছিল সে সেভাবে সাথ দেয়নি আর কি, সে চলে যায় মধ্যপথে আর কি। তো তখন পুরোটাই দায়িত্ব নিতে হয় এবং একটু চাপের মধ্যে, এবং ওইদিকে বাঘাযতীনকেও বলা হয় যে একটু ডেট পেছাতে, তো তারাও রাজি হয়। তো সবার সহযোগিতা নিয়ে পদাতিক হয়েছে। এখন দেখে সত্যি আমার খুবই মানে ভালো লাগছে এবং একটু ইমোশনাল হয়ে পড়ছি, কারণ যদি আরেকটু সুযোগ পেতাম, সবারই মনে হয় সব শিল্পীরই যে হয়তো আরেকটু ভালো করে করতে পারতাম। তো দেখা যাক সবার, এবং সকলের ভালো লাগছে এটা শুনেই আর কি আনন্দ লাগছে। থ্যাংক ইউ। তোমার সব থেকে মেকআপের সব থেকে চ্যালেঞ্জিং জায়গাটা কি ছিল এইখানের মধ্যে? যেটা আমার মনে হয়েছে যে আমরা এখানে কোরক এবং চঞ্চল চৌধুরী দুজনকে মেলানোর জন্য একটা দিক দেখেছি। তো ওই তিনটে স্টেপ মেলানোটাই আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল, এবং চঞ্চলদার যে স্কিন টোন এবং কোরকের স্কিন টোনটাকে মিলিয়ে একটা মাচ করা, ওই ব্যাপারটা।